রাত পোহালে বাংলার দ্বিতীয় দফার নির্বাচন, কিন্তু তার আগে ক্ষোভে ফেটে পড়েছে ভোট কর্মীরা। ডিসিআরসি কেন্দ্রে রীতিমতো অপেক্ষায় রয়েছে। বাস না পাওয়ার জন্য ভোট কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছে। দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ক্ষোভে ফেটে পড়েছেন ভোট কর্মীরা। শুরু হয়েছে উত্তেজনা। তাদের অভিযোগ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বাস নেই, যার কারণে ডিসিআরসি কেন্দ্রে যাওয়ার জন্য এখন তারা অপেক্ষায়। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল থেকে মোট ৪,৭৮১ জন বিভিন্ন জেলায় নেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত বাসের অভাবে মঙ্গলবার সকালে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোট কর্মী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। ফলে ডিসিআরসি কেন্দ্রে সময় মতো পৌঁছানো নিয়ে উদ্বেগ ছড়িয়েছে তাদের মধ্যে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষুব্ধ ভোট কর্মীদের একাংশ সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাদের অভিযোগ এও রয়েছে, হাজার হাজার ভোট কর্মীকে পাঠানোর মতো পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থার আগে থেকে করা হয়নি, যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের। কি রয়েছে ভোট কর্মীদের অভিযোগ, শুনুন। আমরা ভোর 5টা থেকে দুর্গাপুরে এসে বসে আছি। এখন বাজে 9:10। এখনো পর্যন্ত কোন রকম বাসের ব্যবস্থা এরা করতে পারেনি। এই মুহূর্তে ওরা বাস দিয়েছে, এখন আমাদেরকে কাকদ্বীপ যেতে হবে। আমরা পৌঁছাতে সন্ধ্যে হয়ে যাবে। তো আমরা ডিউটি করব কিভাবে, ওখানে অ্যাটেন্ড করব কিভাবে? আমরা একটা বাস পাওয়া গেল। এখন আমরা এখান থেকে প্রায় 9টা 15-20 বাজে এই বেরোবো। এবার কটার সময় পৌঁছাবো তার কোনো ঠিক নেই। ডিউটি কি হবে জানি না, এবার ইলেকশন কমিশন কি করবে সেটাও জানা নেই। আচ্ছা, তার মানে আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন যে অনেকক্ষণ ধরে তারা অপেক্ষায় রয়েছেন, কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিমাণে বাস নেই। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কতক্ষণ ধরে তারা অপেক্ষায় রয়েছে, বর্তমানে কি চিত্র? সকাল থেকে কিন্তু তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ দুর্গাপুর থেকে তাদেরকে বেশ কিছুটা পথ যেতে হবে, সময় অন্তত পক্ষে 3 ঘন্টার বেশি লাগবে। স্বাভাবিকভাবে কিন্তু তাদেরকে 9টা থেকে 10টার মধ্যে ডিসিআরসি তে পৌঁছানোর চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ভোট কর্মীদের জন্য যে পর্যাপ্ত গাড়ি রাখার কথা নির্বাচন কমিশনারের সূত্রে জানানো হয়েছে, সেই গাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুর্গাপুর যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এসে পৌঁছায়নি। তার কারণ সেখান থেকে 4,781 জনকে ডেকে পাঠানো হয়েছে কলকাতার উদ্দেশ্যে। স্বভাবতই ভোট কর্মীরা তারা কিন্তু একবার ইতিমধ্যেই প্রথম পর্বের যে ভোট পর্ব সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন। আবারও রিজার্ভে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে রাখা হচ্ছে। তার কারণ সেখানে যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আগে ভাগেই নিয়ে যে রাখা হচ্ছে। তার কারণ দ্বিতীয় দফায় যে ভোট গ্রহণ তার কিছু সময় পূর্ব থেকেই কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে মারপিট, ভয় দেখানো বিভিন্ন চিত্র কিন্তু উঠে আসে, যেই চিত্র পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সার্বিকভাবে আমরা বিগত ভোটে দেখেছি। কিন্তু প্রথম দফার ভোটে সেই চিত্র কিন্তু বিপরীত পক্ষ হলেও আবারও দ্বিতীয় দফার যে ভোট সেখানে কিন্তু অশান্তির ছবিটা স্পষ্ট হচ্ছে যত সময় গড়াচ্ছে। স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে ভোট কর্মীদের কোনোভাবেই যাতে সমস্যায় না পড়ে, সেজন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে সমস্ত আধিকারিকরা জেলার দায়িত্বে রয়েছেন, আরোরা রয়েছেন, তারা কিন্তু উত্তরবঙ্গ এবং আসানসোল, দুর্গাপুর, সেই সঙ্গে মেদিনীপুর, এই 3 জায়গা থেকে ভোট কর্মী প্রায় 15,000-এর মতো ভোট কর্মীকে তারা ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে বাস আবার উত্তরবঙ্গের জন্য ট্রেন দিয়েছে। কিন্তু দুর্গাপুর সিটি সেন্টারে যেই সংখ্যক বাস আসার কথা ছিল সেই সংখ্যক বাস না এসে পৌঁছানোয় বেশ কিছু যারা ভোট কর্মী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। আপাতপক্ষে বেলা গড়ানোর পর সেখানে কিন্তু বাস এসে পৌঁছায় এবং ইতিমধ্যে তারা কিন্তু ডিসিআরসি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এই বিলম্বের কারণে কি নির্বাচন কমিশনের কোন পক্ষ থেকে জবাবদিহি করা হয়েছে? নির্বাচন কমিশনারের পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে কোনো কিছু জানানো হয়নি। তারাও জানাচ্ছেন যে সমস্ত বাসগুলিকে নির্বাচনের কাজে লাগানো হয়েছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু রুটে চলেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু একটি নির্দিষ্ট জায়গা থেকে, অর্থাৎ দুর্গাপুর সিটি সেন্টার থেকে কলকাতায় যাবেন। অনেক সময় অনেকেই ঠিকানা ভুল করছে এবং কোথাও বাস ড্রাইভার যারা তারা কিন্তু যেতে দেরি করছে, এমনটাই প্রাথমিকভাবে নির্বাচন কমিশনারের সূত্রে জানা গিয়েছে। শতাব্দী। ধন্যবাদ শান্তনু। যদিও খবর যে দুর্গাপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এমন অব্যবস্থাপনা নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে, যেখানে গণতন্ত্রের অন্যতম বড় উৎসব নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন এই ভোট কর্মীরাই, সেখানে তাদেরই যদি শুরুতে এমন ভোগান্তির শিকার হতে হয় তাহলে গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং বাস চলাচল শুরু হয়, তবুও এই ঘটনা ছায়া রয়ে গেছে যে গোটা ব্যবস্থাপনার উপর। এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসন এই ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোন রকমের ব্যবস্থাপনা গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।